নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে তো নিফটি ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেবো যে আগামীকালকের জন্য কি ধরনের মুভ পাওয়া যেতে পারে এবং ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করবেন কিভাবে, সেই জন্য বিভিন্ন ফ্রেম নিয়ে দেখব। তার আগে একটা কথাই বলতে চাই, অলরেডি ব্যাচ তো শুরু হয়ে গেছে। যারা যারা ফোন করছেন বা হোয়াটসঅ্যাপ করছেন তাদেরকে আমিও রিপ্লাই দিচ্ছি। মোটামুটি 5-6 জনের মতন এখনো পর্যন্ত কন্ট্যাক্ট করেছেন, টেকনিক্যাল শিখতে ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু তাদেরকে বলি যে অলরেডি কিন্তু যে ব্যাচটা চলছে সেই ব্যাচটার মধ্যে নেওয়া কিন্তু যাবে না, কারণ অনেকটা এগিয়ে গেছে। আর যদি টাইম একটু 19-20 করে চেঞ্জ করা যেতে পারে, তার মধ্যে যদি দেখেন যে 7টা 7:30টার সময় যদি পসিবল হয়, তাহলে সেইখান থেকে 1-1.5 ঘন্টার জন্য আর একটা ব্যাচ নিয়ে রাখা যেতে পারে। সুতরাং টেলিগ্রাম চ্যানেলের জয়নিং লিঙ্ক আমি দিয়ে দেবো। যারা যারা জয়েন করতে এখনো চান, ভাবছেন বা অলরেডি মনস্থির করেছেন যে শিখবেন, তারা তারা এই টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে জয়েন করে নিতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের জয়েনিং লিঙ্ক আপনাদের ডেসক্রিপশন বক্সের একদম প্রথমেই শো করবে। তো সেখানে গিয়ে আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে জয়েন হয়ে যেতে পারবেন। তারপরে ওইখানে বাদ বাকি আপডেট দিয়ে দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা স্টার্ট করছি আজকের কিভাবে আমরা মার্কেটটাকে দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন নিফটির ক্ষেত্রে এটা আওয়ারলি টাইম ফ্রেম খোলা আছে, ব্যাংক নিফটিতে আওয়ারলি টাইম ফ্রেম খোলা আছে। দেখতে পাচ্ছেন যে এইখান থেকে উপর থেকে তলার দিকের জন্য পড়েছে, তারপর একটা ছোট্ট বাউন্স ব্যাক নিয়ে আবার তলার দিকে পড়ার চেষ্টা করেছে, কিন্তু লো আর ব্রেক করেনি। সেখান থেকেই আস্তে আস্তে করে উপরের দিকে উঠেছে। এটা হচ্ছে ডেড ক্যাট বাউন্সের মতন। এখনো পর্যন্ত কিন্তু এই নয় যে এখান থেকে মার্কেট উপরের দিকের জন্যই চলতে শুরু করবে, এটা কিন্তু নয়। এবার এখান থেকে যে উপরের দিকের জন্য গেছে তার একটা নির্দিষ্ট মাপ আছে, সেই মাপ পর্যন্ত অলরেডি গেছে। তারপর আস্তে আস্তে করে মুখ ঘোরানোর চেষ্টা করছে, এটা একটা লুপও হতে পারে। এবার এখান থেকে যদি দেখেন যে এই যে জায়গাটা থেকে ওপর অব্দি গেছে, এখানে হচ্ছে 2 দিন লাগিয়েছে, 300 পয়েন্টও কিন্তু কভার করেনি নিফটির ক্ষেত্রে। তার মানে বুঝতে পারছেন বাজারের কিরকম ধরনের ট্রিকি নয়েস আছে, যেখানে এক এক দিন 350-400 পয়েন্টের মুভমেন্ট এখন কিন্তু করে যায়। সেটা হচ্ছে ট্রেন্ডিং দিতে আরো বেশি হয়। তো মোটামুটি একটা মুভ হলেও 300 পয়েন্ট 350 পয়েন্ট একদিনে দেখা যায়, সেখানে 2 দিন ধরে 300 পয়েন্ট যেতে পারেনি। ব্যাংক নিফটির কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে দেখতেই পেয়েছেন, এই যে তলার দিকে এটা হচ্ছে 48,077, 100ই ধরে নিন। আর উপরের দিকে হচ্ছে 48,891, মানে হচ্ছে 900ই ধরে নিন। কারণ 800 পয়েন্টের মতনই একটা মুভমেন্ট তলা থেকে উপর পর্যন্ত কিন্তু 2 দিন মিলিয়ে হয়েছে। এইটুকুনি দেখানো ছিল আওয়ারলি টাইম ফ্রেম হিসাবে। এবার আমরা এখানে 15 মিনিটের টাইম ফ্রেম চুজ করছি। কেন করছি? কারণ 5 মিনিটে অনেকটা বড় ভাবে দেখাতে হবে, সেই জন্যই 15 মিনিটটা চুজ করছি। এবং এখানে কি দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি এখান থেকে পড়েছে, উঠেছে, পড়েছে, আবার উঠেছে, এখান থেকে একটা লুপ তৈরি করছে। কালকের জন্য কি হতে পারে, এটাই হচ্ছে মেন প্রশ্ন। কালকের জন্য বাজার কিন্তু তলার দিকেও আসতে পারে। কোন জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই ওপরের সুইং হাই এইখানটা, আর এই যে সুইং লো তৈরি করেছে এইটা, এইটা হচ্ছে খুব ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এর মধ্যে কেউ কোনো রকম স্ক্যাল্পিং করতেও যাবেন না, কারণ বাজারের মধ্যে নয়েজ থাকবে, এইটুকুনির মধ্যে কিছু পাবেন না। মানে উপরের দিকে 23,270, তলার দিকে হচ্ছে 23,190। যদি কোনো কারণে দেখা যায় যে একদম এখানেই খুলেছে, খুলে উপরের দিকে মুভ করছে, সেখানে স্ক্যাল্পিং বার করা যেতে পারে, তাও খুব সামান্য কোয়ান্টিটি নিয়ে। খুব বড় কোয়ান্টিটি আপনি এখানে ধরতেও পারবেন না, কারণ খুব ফাস্ট মুভ থাকবে। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপ করেছে, এই লেভেলটাকে আর ব্রেক করতে পারি, সেক্ষেত্রেও তলার দিকে একই সিচুয়েশন এবং স্ক্যাল্পিং আকারে ওপর থেকে তলায় এত দূর পর্যন্তই দেখতে পাবেন। এছাড়া বিশেষ কিছু পাবেন না। যারা যারা স্ক্যাল্পিং করতে জানেন, টেকনিক্যালটা শিখেছেন, তারা ট্রাই করতে পারবেন। তাও কিন্তু 1-2 লট 3 লট নিয়ে কাজ করতে পারবেন। খুব বড় কোয়ান্টিটি নিয়ে কাজ করতেও যাবেন না, ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস কিন্তু থাকবে। এবার যদি ক্লিয়ার ব্রেক আপ বা ব্রেক ডাউন, সেটা যদি দেখতে হয়, ব্রেকআউট বা ব্রেকআউট দুটোকেই বলা হয় অ্যাকচুয়ালি। উপরের দিকে গেলে হচ্ছে আপসাইড ব্রেকআউট, তলার দিকে যদি এটাকে ব্রেক করে তাহলে মানে বলা হয় হচ্ছে ডাউন সাইড ব্রেকআউট। অ্যাকচুয়ালি এইটাকে ব্রেকআউটই বলে। যাই হোক, মোটামুটি যদি দেখেন যে কালকের দিনেও উপরের দিকে গেছে কিন্তু এই সুইং হাইট আর ব্রেক করতে পারেনি, তাহলেও কিন্তু এই লেভেলটা ব্রেক করা মাত্রই কিন্তু শর্ট আসবে, এবং টার্গেট হিসাবে মোটামুটি ধরে নিতে পারেন এই সুইং লো এর কাছাকাছি পর্যন্ত। কারণ বাজারের মধ্যে কি দেখতে হয় যে বাজার এখান থেকে তলার দিকে যখন বাজার পড়বে, সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস
খেয়াল রাখবেন যে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত মোমেন্টামটাকে হোল্ড করার চেষ্টা করবেন। মোমেন্টামটা যখনই গিয়ে দেখবেন যে লুজ করছে, একটা জায়গার মধ্যেই বারবার যাওয়ার চেষ্টা করছে, যেতে পারছে না, সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যান ট্রেডটা থেকে। সেটা দাঁড়াতে পারে আর কোথায়, এইখানেও দাঁড়াতে পারে, সেটা হচ্ছে 23,090। 23,090 তে যদি ব্রেক করে মোমেন্টামের সঙ্গে চলে তাহলে হচ্ছে 22,980, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট পেতে পারে। এরপর কি দেখতে হবে যে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে। প্যাটার্ন যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি করে তাহলে এখান থেকে আলটিমেট উপরের দিকের জন্য মুভ করবে। আর যদি দেখা যায় যে এখানে কন্টিনিউশন টাইপের প্যাটার্ন ড্র করছে, মানে হচ্ছে, তাহলে এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে কিন্তু তলার দিকে আসবে। বা তার সঙ্গে টাইমিংটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর। টাইমিংটা কি করবেন, যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই বা মর্নিং সেশনে দেখলেন পড়তে শুরু করেছে, এইখান থেকে একটা ছোটখাটো বাউন্স ব্যাক নিয়ে আবার পড়ছে, বা এখান থেকে স্ট্রেট তলার দিকে এত দূর পর্যন্ত চলে এসছে, আসার পর এখান থেকে উপরের দিকের জন্য দেখছেন, এটা যদি ফার্স্ট হাফের মধ্যে ঘটনাটা ঘটে গেল বা দেখলেন যে মর্নিং সেশনের মধ্যে ঘটে গেল, তাহলে একটা বড় সড়ো মুভমেন্ট হয়ে যাওয়ার চান্সেস থাকবে। কালকের দিনে বলবো না যে খুব বড় ট্রেন্ডিং টাইপ মুভমেন্ট দেখবেন, কিন্তু মানে গতকালকের ভিডিওতে আপনাদের সঙ্গে কি বলেছিলাম যে এর থেকে বেটার মুভমেন্ট আজকের দিনে দেখবেন। তো আজকেও বলছি যে আজকের থেকে কিন্তু বেটার মুভমেন্ট কালকের দিনে দেখবেন। সুতরাং একটা ভালো ট্রেডিং পজিশন কিন্তু বানাতে পারবেন এবং বোথ সাইড মুভমেন্ট হওয়ার চান্সেস কিন্তু কালকের দিনে কম। কারণ যে প্যাটার্নটা ফলো করবে সেটাই কিন্তু কন্টিনিউ রাখার চেষ্টা করবে। সেখানে ট্রেন্ডিং টাইপের যে মুভমেন্ট হয়, অনেক বড় সড়ো লম্বা মুভ হয়, সেই মুভমেন্ট হয়তো পাবেন না, কিন্তু মোটামুটি একটা ভালো মুভমেন্ট কিন্তু কালকের দিনে পেতে পারেন আপনারা নিফটিতে এবং ব্যাংক নিফটিতে। যাই হোক, মোটামুটি যদি উপর থেকে তলার দিকে দেখেন যে এই সব জায়গার কাছাকাছি এসে বাজার দাঁড়িয়েছে একবার, সেটা যদি ফার্স্ট হাফের মধ্যে ঘটে যায় তাহলে একটা বাউন্স ব্যাক এক্সপেক্ট করতে হবে। বাউন্স ব্যাকটা আসার পর যদি এই লেভেলটাকে ব্রেক করে তখন কিন্তু আপনাকে দেখতে হবে কি প্রজেকশন লেভেল। তার মানে তখনই কিন্তু অ্যাকচুয়াল ক্যালকুলেশন আসবে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী, এবং সেই ক্যালকুলেশন অনুযায়ী যেখানে প্রজেকশন লেভেল অ্যাকচুয়াল দাঁড়াবে সেটাই হচ্ছে টার্গেট। আমরা নর্মালি কি জানি যে একটু বড় ফ্রেম অনুযায়ী যদি দেখি তাহলে সেখানে কোথায় কোথায় দাঁড়াতে পারে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। কোথায় কোথায় দাঁড়াতে পারে, এই 22,980 এই লেভেলটা যদি ব্রেক করে দেয় তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই 22,800 820 এই জোনটা আছে এই জায়গাটার কাছাকাছি দেখতে পারেন। এখানেও যদি দেখেন যে এখান থেকে যখন সেকেন্ড ওয়েভ বেরোচ্ছে, ব্রেক করে তলার দিকে পড়ছে, সেক্ষেত্রে প্রজেকশন লেভেল দাঁড়াচ্ছে আর একটু তলায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই সব জায়গাটার কাছাকাছি পর্যন্ত দাঁড়াতে পারে, যেটা হচ্ছে 22,775 থেকে 80 এই জোনটার মধ্যে। তার মানে যদি এই লেভেলটা দেখেন যে সেকেন্ড হাফের শুরুতেই ব্রেক করছে, প্যাটার্ন অনুযায়ী কন্টিনিউশন ট্রেড সাপোর্ট করছে, তাহলে এই লেভেলটা ব্রেক হওয়া মাত্র কিন্তু এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। এর থেকে তলায় যাবে কিনা তার জন্য বাজারের মধ্যে প্রজেকশন লেভেল দেখতে হবে এবং দেখতে হবে যে এখানে এক্সটেনশন আসছে কিনা। আর যদি সেটা না আসে, কোথায় অ্যাকচুয়াল প্রজেকশন লেভেল দাঁড়াচ্ছে তার উপর ডিপেন্ড করবে কিন্তু এইখানে কোথায় টার্গেটটা হবে। সেটা হতেই পারে আর একটু উপরের দিকে হতে পারে, আবার হতেও পারে যে এই লেভেলটাকে ব্রেক করে আর কি তলার দিকে। কারণ যতক্ষণ না ইন্টারনেট ট্রেডিং সেট আপ আপনার কাছে আসছে ততক্ষণ পর্যন্ত আপনার ক্যালকুলেশন দাঁড়াচ্ছে না। কতটা বাউন্স ব্যাক করবে ততটা ক্যালকুলেশন যতক্ষণ না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত আপনি তলার দিকের জন্য এক্সপেক্ট করতে পারবেন না যে এই জোনটাতে গিয়ে অ্যাকচুয়াল দাঁড়াবে বা এইটাই ফিগার হবে, এখানে অব্দি আপনার টার্গেট আসবে, কারণ জন্য ফ্রেশ প্রাইস অ্যাকশন আপনাকে দেখতেই হবে। এবার যদি দেখেন যে মোটামুটি দাঁড়াতে পারে কোথায়, সেই জায়গাটাই আপনার সাথে ক্লিয়ার করলাম। যদি একটা বাউন্স ব্যাক দেখেন আবার এত দূর পর্যন্ত হয়ে গেছে মোটামুটি, তারপর কিন্তু এই লেভেলটা ব্রেক করা মানে এই সব জায়গার কাছাকাছি আসবে। এটা যদি ফার্স্ট হাফের মধ্যেই ঘটনাটা করতে হবে, একবার তলার দিকে তারপর আস্তে আস্তে করে উপরের দিকে, তারপর সেকেন্ড হাফের শুরুতেই বলুন বা ফার্স্ট হাফের মধ্যেই বলুন, যদি এই লেভেলটা ব্রেক করতে শুরু করে তাহলে এই পতনটা আপনারা নিশ্চিত দেখবেন। এর তলাতে যাবে কিনা সেটা হচ্ছে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল টার্গেট লেভেল কোথায় হতে পারে, তার আগে কিন্তু নয়। এবার আপসাইডের দিকে যদি দেখেন যে এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 23,270, এর উপর যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ আপ হয়ে গেছে তাহলে সাস্টেন করা কিন্তু জরুরি। উপর থেকে একটা ডিপ তলার দিকের জন্য নিতেই পারে, কিন্তু এই সুইং লোটা দেখবেন আর ভাঙছে না। যদি না ভাঙে তাহলে কিন্তু ফার্দার এই লেভেলটাকে যখন ব্রেক করবে সেক্ষেত্রে বাই করতে পারেন, যেটা হচ্ছে 23,280 কাছাকাছি। এই জায়গাটা যখনই ব্রেক করে সাস্টেন করে যাবে এখান থেকে সেই সময় বাই করতে পারেন, এবং টার্গেট হিসেবে এই যে উপরের দিকে 23,429-30 এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত টার্গেট রাখতে পারেন। এরপর যদি বাজারকে উপরের দিকে যেতে হয় সেক্ষেত্রে কন্টিনিউশন প্যাটার্ন এখানেও তৈরি করবে, তবেই কিন্তু যাবে, একবারে কিন্তু যেতে পারবে না। এর কাছাকাছি এসে একবার প্রফিট বুক করবেন, তারপর যদি দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী একটা রিট্রেসমেন্ট তলার দিকের জন্য হয়েছে, তারপর এই লেভেলটাকে যখন ব্রেক করবে সেক্ষেত্রে ইন্টারনেটের ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী
আপনারা ডিসাইড করতে পারবেন যে উপরের দিকের জন্য কতটা মুভ হতে পারে। সেক্ষেত্রে সুইং হাই আর সুইং লো গুলো যদি দেখেন, তাহলে হচ্ছে সুইং হাই এই লেভেলটাকে ব্রেক করলে নিয়ারেস্ট হচ্ছে এইসব জায়গার কাছাকাছি আছে, যেটা 23,600। মনে হচ্ছে না কালকের দিনে এটা পসিবল হবে এত দূর পর্যন্ত, কিন্তু যেখানে অ্যাকচুয়ালি প্রজেকশন লেভেল আসবে সেই পর্যন্তই কিন্তু আপনার টার্গেটটাকে নিতে হবে। তার জন্য ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখা কিন্তু খুবই জরুরি। আর এখান থেকে ব্রেক করা মাত্র একটা মোমেন্টাম তো পাবেনই, কিন্তু যেখানে প্রজেকশন লেভেল দাঁড়াবে সেটাই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট। ক্লিয়ার? আর মোটামুটি যাবার জায়গা কত দূর পর্যন্ত আছে সুইং হাই আর সুইং লো এর বিচার করলে, তাহলে এই এত দূর পর্যন্ত যাবার কিন্তু এই মুহূর্তে জায়গা আছে, যেটা হচ্ছে 23,600। তার মধ্যে কতটা যাবে কতটা যাবে না তার জন্য কিন্তু ইন্টারনেটে ফ্রেশ প্রাইস আপনাকে ফলো করতে হবে। তার জন্য টেকনিক্যাল শেখাটা কিন্তু অবশ্যই জরুরি, টেকনিক্যাল ছাড়া কিন্তু কিছু হয় না। যাই হোক, এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, আওয়ারলি টাইম ফ্রেম তো আপনাদের সাথে শেয়ার করলামই। এখানে আমরা এবার 15 মিনিটের টাইম ফ্রেম হিসাবে চলে আসছি এবং বাজারের মধ্যে দেখানোর চেষ্টা করব যে এখান থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে। বাজার এখান থেকে পড়েছে, আবার উঠেছে, আবার ছোট ছোট ওঠা নামা করেছে। তাহলে কালকের দিনের জন্য খেয়াল রাখবেন কি একটা জোন যেটা লাস্ট সময় করেছে, ঠিক এইখান থেকে এই এত দূর পর্যন্ত একটা জোন ক্রিয়েট করে নিন। এটাকে খেয়াল রাখবেন, এর মধ্যে কিন্তু ট্রেড করতে যাবেন না। যারা স্ক্যাল্পিং করতে জানেন, বারবার বলছি, তারা স্ক্যাল্পিং আকারে ট্রাই করতে পারেন। যদি একদম তলায় বটমে দেখেন তারপর রিভার্সাল পেয়েছেন বা এখান থেকে উঠবে মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে ওপরের দিকে এত দূর পর্যন্ত স্ক্যাল্পিং বার করতে পারেন। বা যদি দেখলেন যে কোনো কারণে গ্যাপ আপ হয়েছে, এই টপের কাছাকাছি থেকে রিভার্সাল পেয়েছেন, তাহলে এখান থেকে তলার দিকে একটা শর্ট করতে পারেন। যারা ফ্রেশ লং করেন বা ফ্রেশ শর্ট করেন, তাদের উদ্দেশ্যে বলবো যে এই লেভেলটা যদি ব্রেক করে দেয়, যেটা হচ্ছে 48,500, যদি ব্রেক করে তাহলে তলার দিকে টার্গেট হিসাবে আপনারা কত দূর পর্যন্ত দেখতে পাবেন, ঠিক এত দূর পর্যন্ত ইনিশিয়ালি দেখতে পাবেন, যেটা হচ্ছে এত দূর পর্যন্ত। এবার এই লেভেলটাকে ব্রেক করে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা হোল্ড করতে পারেন। ক্লিয়ার? এবার যদি দেখেন যে এখানে গিয়ে মোমেন্টাম লস হয়ে যাবে, সেখানে গিয়ে একবার প্রফিটটাকে বুকিং করুন, তারপর নেক্সট প্যাটার্নের জন্য আপনারা ছড়ে দিন। এবার যদি দেখেন যে এই লেভেলটা আসার পর এখান থেকে কোনো রকম রিভার্সাল সাইন হচ্ছে, তাহলে এখান থেকে আবার ওপরের দিকের জন্য মুভ করবে। আর যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এই লেভেলটা ব্রেক করা মাত্র কিন্তু আবার তলার দিকের জন্য পড়বে। সেক্ষেত্রে কতদূর পর্যন্ত আসতে পারে, যেটা আগের যে সুইং লো দেখেন মোটামুটি একটু বড় ফ্রেম অনুযায়ী, সেটা হচ্ছে 48,700, 48,000 বলছি, 47,800, এই জায়গাটার কাছাকাছি। এই লেভেলটাকে যদি ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কত দূর পর্যন্ত আসতে পারে, সেটা হচ্ছে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু বুঝতে পারবেন। কারণ যতটা বাউন্স ব্যাক করবে তার এগেনস্টে কতটা র্যালি হতে পারে, সেই সময় কিন্তু আপনাকে বুঝতে হবে। তার আগে কিন্তু এই মুহূর্তে আলোচনা করে কিন্তু বুঝতে পারবেন না। মোটামুটি সুইং হাই আর সুইং লো এর ব্যাপার যদি বলেন, তাহলে সেই ক্ষেত্রে আমি এতদূর পর্যন্ত আপনাকে উপর থেকে তলায় যদি পড়ে তাহলে কি কি স্টেপে পড়তে পারে সেটা আপনার সাথে শেয়ার করলাম। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে দেখার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কি এখানে কি দাঁড়াতে পারে। দাঁড়াতে পারে তো বন্ধুরা, এখান থেকে আবার ঘুরতে পারে। ক্লিয়ার? এবার যদি না ঘটে, তার জন্য কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে। সেই প্যাটার্ন দেখার পরেই কিন্তু ডিসিশন নিতে পারবেন এখান থেকে কত দূর পর্যন্ত আসবে। এবার যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে বাজার বা এইসব জায়গায় ফ্ল্যাট খুলেছে, উপরের দিকের জন্য মুভ হচ্ছে, তাহলে স্ক্যাল্পিং মুক্ত হতে পারে যতক্ষণ না এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু উপরের দিকের যে মুভ হবে সেটা কিন্তু কনফার্মেশন দিচ্ছে না। এবার এর জন্য আমরা কি দেখতে পারি, যদি দেখি যে গ্যাপ আপ হয়েছে এই লেভেলটার ওপর, তাহলে একটা ডিপ নেবে, সেটা ক্লিয়ার। তারপর যখন আবার এই উপরে সুইং হাইটাকে ব্রেক করে সাস্টেন করতে শুরু করবে, সেক্ষেত্রে ট্রেড ধরা যেতে পারে। আবার যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ আপ হয়েছে, তলার দিকে রিটেস্ট করতে পারে, রিটেস্ট করার পর আবার যদি উপরের দিকে যায়, সেক্ষেত্রেও ট্রেড ধরা যেতে পারে। যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত গ্যাপ আপে ওপেন হয়েছে, হওয়ার পর তলার দিকের জন্য কিছুটা মুভ হয়েছে, তারপরে এই সুইং হাইটা ব্রেক করছে, তাহলে কিন্তু এখানে আপনারা ট্রেড নিতে পারেন, যেটা হচ্ছে 48,896, মানে 900 ধরেই চলুন। এই লেভেলটার উপরে আপনারা কিন্তু ট্রেড নিতে পারেন। এবং উপরের দিকে টার্গেট কোথায় কোথায় হতে পারে, এই যে সুইং হাইগুলো আপনার সাথে গতকালকে ভিডিওতে শেয়ার করে দিয়েছিলাম, সেই সুইং হাইগুলো কিন্তু মার্ক করে নিন। এই জায়গাগুলো খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে যেগুলো, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। ক্লিয়ার? তো এই জায়গাগুলো পর্যন্ত টার্গেট হতে পারে, তার মানে এইটা টার্গেট। এর উপরে যদি চলে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এইটা একটা জোন হিসেবে কাউন্ট হবে। ক্লিয়ার? এবার হচ্ছে এইখানে যে ব্রেক করছে, ব্রেক করার পর মোমেন্টাম এত দূর পর্যন্ত থাকবে না এর পরেও যাবে, এটা প্রশ্ন হতে পারে, না এর আগেই থেমে যাবে। সেটা যতক্ষণ মোমেন্টাম থাকবে, অ্যাকচুয়ালি এই লেভেলটা ব্রেক করার পর কিন্তু প্যাটার্ন হিসেবে আপনাকে ফলো রাখতে হবে। তো প্যাটার্ন হিসাবে যদি ফলো রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে এই লেভেলটা ব্রেক করা মাত্র এই জোনটার কাছাকাছি গিয়েই টার্গেট হতে পারে। সেটাও কেন হতে পারে, টেকনিক্যাল না শিখলে
আপনারা বুঝতে পারবেন না। আর মোটামুটি এই জোনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এইগুলো দেখে এই জোনগুলোর হিসাবে আপনারা কাজ করতে পারেন এবং প্রত্যেকটা জোনের কাছাকাছি গিয়ে বাজারের বিহেভিয়ার কি সেগুলো কিন্তু দেখা দরকার। মোটামুটি ভাবে বলতে পারেন যে এখান থেকে তলার দিকে পড়ার চান্সই কিন্তু মর্নিং থেকে বেশি। তারপর যদি দেখা যায় যে এইসব জায়গা থেকে রিভার্সাল আসছে, তাহলে কিন্তু একটা বড় মুভ এতদূর পর্যন্ত আবার এক্সপেক্ট কিন্তু করতে পারেন সেকেন্ড হাফ বা ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মিলিয়ে। আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।